আসসালামু আলাইকুম। আ আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ইন্টেলেকচুয়াল পার্ট এবং টেকনিক্যাল পার্ট নিয়ে কথা বলেছিলাম। এই সেশনে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার টপিক খুঁজে বের করবেন। মনে রাখতে হবে টপিক খুঁজে বের করার সাথে যে জিনিসটি খুবই জরুরি সেটি হচ্ছে যে টপিকের সঙ্গে একটি জার্নালকে সিলেক্ট করে ফেলা। তাহলে পাবলিশ করতে আপনার জন্য সুবিধা হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি জার্নাল সিলেক্ট করবেন। তাহলে আমি যদি জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, আপনারা অনেকে ভাবছেন যে এই এই, আল কোরআন নিয়ে যেহেতু গবেষণা করবেন তাহলে এটা সম্ভবত ইসলামিক স্টাডিজের কোনো একটা কাজ হবে হতে পারে। তাহলে আমি জার্নাল অফ ইসলামিক স্টাডিজ লিখে আমি আপনাদেরকে সার্চ করছি। আমি আরেকটি ট্যাব ওপেন করছি। এখানে আমি জার্নাল অফ কোরআন লিখলাম, লিখে সার্চ করছি। আমি প্রয়োজনে আরেকটি ট্যাব ওপেন করতে পারি। এখানে আমরা আরেকটা ট্যাব ওপেন করলাম, সেখানে লিখলাম, আচ্ছা পরে লিখছি, জার্নাল অফ ইসলামিক স্টাডিজ দেখে সার্চ করলাম এবং পেলাম যে জার্নাল অফ ইসলামিক স্টাডিজ হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি অক্সফোর্ড একাডেমিক লেখা আছে এখানে। তো যাই হোক, জার্নাল অফ ইসলামিক স্টাডিজ পেলাম। এই জার্নালটি হচ্ছে কোন ডাটাবেজে পাওয়া যাবে? জার্নাল যে স্টোর, যে এখানে যে স্টোর, এই ডাটাবেজে এই জার্নালটি পাওয়া যায় এবং প্রকাশ করছে ইসলামিক যে অক্সফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, মোটামুটি এইখানে এই সার্চ করার পরে জার্নাল অফ ইসলামিক স্টাডিজ লিখে আরেকটি পেয়েছি, সেটি হচ্ছে ইউনিসজা প্রেস জার্নালস। এটা হয়তো বা ইউনিসজা একটা মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটি। তাহলে আমরা এটিও নিউ ট্যাব ওপেন করে দেখতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ান জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, আমরা এটাও ওপেন করতে পারি। আচ্ছা, মোটামুটি আমরা 3টা জার্নাল পেয়ে গেলাম। জার্নাল অফ ইসলামিক স্টাডিজ দেখে সার্চ করে আমরা 3টা জার্নাল পেলাম। এখন আমরা দেখব এই জার্নালগুলোর বিষয়বস্তু কী। আপনিও কিন্তু এভাবে সার্চ করে দেখবেন। জার্নাল অফ ইসলামিক স্টাডিজ লিখে সার্চ করতে পারেন, প্রয়োজনে অন্য কোনো নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন। তাহলে জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি, জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, এটি হচ্ছে হ্যাঁ ইউনিসা, UNISA। ও আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গার, এটা পড়তে হবে। তো এটা একটা জার্নালের বয়স কত সেটি আপনি দেখতে পারবেন আর্কাইভে ক্লিক করে, যেটা কত ভলিউম বের হয়েছে। এই ভলিউম সংখ্যা দেখে আপনি অনুমান করতে পারবেন এই জার্নালের বয়স কত। আমরা যেটা বলছিলাম যে জার্নাল অফ ইসলামিক স্টাডিজ 2 নম্বরটি দেখলাম। 3 নম্বরটি হচ্ছে অস্ট্রেলিয়ান জার্নাল অফ ইসলামিক স্টাডিজ। অস্ট্রেলিয়ান জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, আমরা কে পাবলিশ করছে এটার, যেমন এটা ভলিউম 8 নং 3। তো এই জিনিসটা একটু বলে নিই, ভলিউম 3 নং 8। এই ভলিউম মানে হচ্ছে এটা প্রতি বছর একটি করে ভলিউম চেঞ্জ হয়। যেমন 2024 সালে যদি ভলিউম 8 হয় তাহলে 2025 সালে ভলিউম 9 হবে। আর ইস্যু হচ্ছে, আর নং হচ্ছে যে প্রতি বছর কতগুলো ইস্যু বের হয়, কতগুলো সংখ্যা বের হয় প্রতি বছর। যদি একটা জার্নাল 2বার প্রকাশিত হয় বছরে, তার মানে হচ্ছে ইস্যু 1 নম্বর ইস্যু এবং 2 নম্বর ইস্যু, নং 1 নং 2 এভাবেই থাকবে। তাহলে আমরা 3টা জার্নাল পেলাম। এখন হচ্ছে আপনি যে টপিকে লিখবেন আর এই জার্নাল যে টপিকে লেখা ছাপে, এই দুটোর মধ্যে ফিটনেস না হলে আপনি দিলে তারা ছাপবে না। এই জন্য বেটার হয় যে আপনি এই জার্নালের চলমান বা রিসেন্টলি প্রকাশিত কয়েকটি ইস্যু আপনি দেখে ফেলবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি দেখবেন এই জার্নালের কোনো কল ফর পেপার আছে কিনা, যেমন CFP বলে সংক্ষেপে, CFP কল ফর পেপার। এখানে দেখেন অ্যানাউন্সমেন্টে গেলে আপনি CFP বা কল ফর পেপার পাবেন। এখানে আপনি ক্লিক করলে আপনি পাবেন এখানে যে the contributions are encouraged from Islam and Muslim related disciplines and sub-disciplines. These may include theology, philosophy, sociology, jurisprudence, contemporary studies, comparative religion, এভাবে আপনি পাবেন। আচ্ছা, তারপরে আপনি এগুলো দেখবেন। তারপরে জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, এগুলোর কল ফর পেপার পড়বেন এবং হচ্ছে স্কোপ অফ দি জার্নাল পড়বে। জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি,
আপনি এটি দেখলেন যে এটার কোথায় কল ফর পেপার অথবা স্কোপ অফ দি জার্নাল আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে। এটা অনেক সময় সরাসরি দেওয়া থাকে, অনেক সময় আমাদেরকে খুঁজে নিতে হয়। গাইডলাইন ফর অথর্স এখানে পেয়ে গেছি। গাইডলাইন ফর অথর্স এখানে আপনি ক্লিক করবেন। গাইডলাইন ফর অথর্সে ক্লিক করলে এটা ওপেন হবে। এর মধ্যে একটু ওপেন হোক, আমি এর মধ্যে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে অনেক দেশে অনেক জার্নালের নামের আগে একটা দেশের নাম থাকে, যেমন আমেরিকান জার্নাল অথবা অস্ট্রেলিয়ান জার্নাল অফ। এই দেশের নাম দেখে, জার্নালের নামের সাথে দেশের নাম দেখে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন না যে এটা বোধহয় ওই দেশের একটা শ্রেষ্ঠ জার্নাল। বিষয়টা কিন্তু এরকম না। অনেকেই ফাঁকি দেওয়ার জন্য বা অনেকে ভুল বোঝানোর জন্য, কনফিউজ করার জন্য এরকম দেশের নাম জার্নালের নামের সাথে দিয়ে দেয়, মনে করে যে যেন পাঠক বা অন্যরা এটি জার্নালকে খুব দামি জার্নাল মনে করে, যেমন অস্ট্রেলিয়ান জার্নাল অফ ইসলামিক স্টাডিজ। এটা চান্স আছে যে এটা আসলে করে একটা সংস্থা প্রকাশ করে, কিন্তু নাম দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান জার্নাল অফ ইসলামিক স্টাডিজ। তা আমরা অথর গাইডলাইন পেয়ে গেছি। অথর গাইডলাইনের মধ্যে আপনাকে দেখতে হবে যে কী কী বিষয়বস্তু তারা অ্যালাউ করে। হ্যাঁ, এটা আপনাকে পড়তে হবে। আমি আগেই বলেছি যে ইন্টেলেকচুয়াল কাজ, জার্নাল সিলেক্ট করা এবং সেই জার্নাল পড়ে টপিক বের করা একটা ইন্টেলেকচুয়াল কাজ। আচ্ছা, আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমি 2014 সালে একটি আর্টিকেল লিখেছিলাম, 13-14 সালে। সে আর্টিকেলের বিষয় ছিল যে যারা আল কোরআন অর্থ বুঝে পড়েন, বিশেষ করে যারা তাফসির পড়েন, তারা কেন পড়েন, কিভাবে পড়েন এবং যখন পড়েন তখন তারা কী করেন। অর্থাৎ এখানে 3টা বিষয় ছিল। অর্থাৎ রিডিং মোটিভেশন, অর্থাৎ তারা কেন পড়ছেন, রিডিং মোটিভেশন। এরপরে হচ্ছে রিডিং ইন্টারেস্ট, আর একটা হচ্ছে রিডিং এঙ্গেজমেন্ট। এই যেহেতু আমি রিডিং নিয়ে কথা বলেছি, সুতরাং এটা যদিও আল কোরআনের ব্যাপার ছিল, কিন্তু এটি কিন্তু আসলে শুধুমাত্র আল কোরআন না, বরং এটা কিন্তু অন্য একটা ডিসিপ্লিনকে আমি অ্যাড্রেস করেছি, সেটা যদি রিডিং। তাহলে আপনি যদি দেখেন জার্নাল অফ রিডিং, যদি আপনি জার্নাল অফ রিডিং লিখে সার্চ করেন, যদি আপনি জার্নাল অফ রিডিং লিখে সার্চ করেন, তাহলে দেখবেন জার্নাল অফ রিডিং নামেও কিন্তু আছে। তাহলে জার্নাল অফ রিডিং একটি জার্নাল পেয়ে গেল। তারপরে জার্নাল অফ রিসার্চ রিডিং, তারপরে হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং, আর্ট অফ রিডিং, কেন। আচ্ছা, তো এইভাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যখন একটা বিষয় গবেষণা করবেন এবং করতে গিয়ে দেখবেন যে খানিকটা এই ডিসিপ্লিনের, খানিকটা ওই ডিসিপ্লিনের, তখন এটা হয়ে যাবে মাল্টি ডিসিপ্লিনের। আচ্ছা, মাল্টি ডিসিপ্লিন বলতে কি বোঝায়, এটা আর একটা প্রশ্ন সৃষ্টি করতে পারে। মাল্টি ডিসিপ্লিন এবং ইন্টার ডিসিপ্লিন, এই দুইটা কিন্তু একটু কনফিউজিং ব্যাপার। আচ্ছা, আমরা কি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং ইন্টারন্যাশনাল কোম্পানি বলতে বুঝি? মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, দুটার মধ্যে যেমন সূক্ষ্ম পার্থক্য আছে, একইভাবে মাল্টি ডিসিপ্লিনারি জার্নাল এবং ইন্টার ডিসিপ্লিনারি জার্নাল, এটারও একটা ব্যাপার আছে। আপনি এদিকে মাথা না দিয়ে আপাতত ফোকাস করেন যে আপনি যখন একটি টপিক নিয়ে কাজ করবেন, সেই টপিক যদি 2-3টে বিষয়ের হয়ে থাকে, তাহলে এই 2-3টে বিষয় একসঙ্গে কাভার করে এমন কোনো জার্নাল আপনি খুঁজবেন। নট অনলি জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, নট অনলি জার্নাল অফ কোরআন। আপনি যদিও কোরআন নিয়ে কাজ করছেন, দেখতে হবে যে আপনি কোন আসপেক্ট নিয়ে কাজ করছেন, কোন ডাইমেনশন নিয়ে কাজ করছেন, সেই ডাইমেনশনের উপর পার্টিকুলার জার্নাল পাওয়া যাবে। তাহলে আপনি টপিক এবং জার্নাল এই দুটার মধ্যে ফিটনেস যদি আগে থেকেই করে সামনে আগাতে পারেন, তাহলে চান্স আছে যে আপনি খুব দ্রুত পাবলিশ করতে পারবেন। তা না হলে আপনি এই আর্টিকেল লেখার পরে তখন আপনাকে জার্নাল খোঁজার জন্য ছুটতে হবে। এবং প্রত্যেকটা জার্নালের বিশেষ বিশেষ কিছু চাহিদা থাকে, রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে আগে ফুলফিল করে তারপরে আর্টিকেলটা লিখলে আপনার ঝামেলা কম হবে। আপনি যদি আগে লিখে ফেলেন, তাহলে পরে ওই জার্নালের সাথে ম্যাচিং করাইতে আপনার কষ্ট হবে। একটু উদাহরণ দিই, এটি হচ্ছে যে আমরা আগে যারা ব্লাড ডোনার, তারা ব্লাড ডোনেট করার আগে কিন্তু ব্লাড রিসিভার খুঁজে, অর্থাৎ কে রিসিভ করবে
তার সঙ্গে আমার ব্লাডের ক্রস ম্যাচিং করে তারপরে কিন্তু ব্লাডটা ডোনেট করতে হয়। বিষয়টা কিন্তু এরকম না যে আপনি আগে ডোনেট করে ফেললেন, তারপরে দেখলেন যে আমার ব্লাড কে নিবে। একইভাবে আপনি টপিক সিলেকশন করার পাশাপাশি জার্নাল সিলেক্ট করবেন এবং তাদের রিকোয়ারমেন্টগুলো দেখবেন, দেখে তারপরে আপনি কাজ করবেন। এখন আমি বলছি যে আপনি গুগলে সার্চ করলেন। অ্যাকচুয়ালি গুগলে সার্চ করার নিয়ম না, আপনাকে সার্চ করতে হবে সরাসরি ডাটাবেজে। এখন কোন ডাটাবেজে যাবেন, সেই ডাটাবেসগুলো কী কী এবং সেটার ইন্টারফেস কী, এইসব বিষয় নিয়ে পরে থাকছে।